আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। এসএম স্কুলের আরও একটি নতুন আয়োজনে তোমাকে স্বাগতম। এসএম স্কুলে একটি ভিন্নধর্মী আয়োজন করতে চলছে, সেটা হচ্ছে অধ্যায়ভিত্তিক শর্ট সাজেশন। অর্থাৎ আমি আজকে তোমাকে তোমার প্রথম অধ্যায়ের মাত্র 2টি সৃজনশীল দেখাবো, যেখান থেকে ইনশাআল্লাহ কমন পড়বে। ঠিক আছে? তাহলে দেখো, এই টাইপ থেকেই কমন পড়বে। অর্থাৎ 100% কমন পড়বে বলতে 100% কমন পড়বে না, সেটা হচ্ছে 3, 5, 7, 8 এগুলোর পরিবর্তে এখানে 2 থাকতে পারে, এখানে 4 থাকতে পারে, এখানে 6 থাকতে পারে। ঠিক আছে? ওকে, তাহলে দেখো, কোনো এক কম্পিউটার প্রোগ্রাম থেকে, এখন এখানে কম্পিউটার প্রোগ্রাম থেকেও পেতে পারে, আবার অন্য কোথাও থেকে পেতে পারে। ঠিক আছে? বলতে পারে কোনো একটি গাছের সারি সংখ্যা, এভাবে থাকতে পারে। ঠিক আছে? বাট অঙ্কের নিয়মটা তুমি মনে রাখবা। ঠিক আছে? কোনো একটি কম্পিউটার প্রোগ্রাম থেকে নিচের সংখ্যাগুলো পাওয়া গেল। মূলত তুমি সংখ্যাগুলো দেখবা, কোত্থেকে পাইছে কোত্থেকে না পাইছে সেটা তোমার দেখার দরকার নেই। দেখো, ক নাম্বার কি চাইছেন সংখ্যাগুলোতে পরপর দুটি সংখ্যার পার্থক্য কত। দেখো কিভাবে পার্থক্য বের করতে হয়। প্রদত্ত সংখ্যার তালিকা, অঙ্কর মাঝে তুমি প্রথমে ম্যাথ করার ক্ষেত্রে তুমি প্রথমে লিখবা প্রদত্ত সংখ্যার তালিকা, এটা মনে রাখবা। ঠিক আছে? প্রদত্ত সংখ্যা। ঠিক আছে? তালিকা লেখার তোমার প্রয়োজন নাও পড়তে পারে, আবার লিখলেও ভালো। প্রদত্ত সংখ্যা তুমি লিখবা। ঠিক আছে? প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 3, 5, 7, 8, 11, 13। ঠিক আছে? তাহলে তারপরে এই 2, 2, 1, 3, 2 এগুলো কোথা থেকে পাইছে। দেখো, 5 থেকে 3 বিয়োগ করার পর কত হচ্ছে? 2। তারপরে 7 থেকে 5 বিয়োগ করার পর কত হয়েছে? 2। 8 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 1। 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 3। 13 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 2। এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে? এখানে মেবি একটা ভুল হয়েছে, পার্থক্য তো এমন হওয়ার কথা না। আচ্ছা, পার্থক্য সবসময় 2, 2, 2, 2 একটা সাধারণ পার্থক্য হয়। তারপরে দেখো খতে কি চাইছে। প্রদত্ত সংখ্যাগুলো একটি সংখ্যা পরিবর্তন করা গেলে সংখ্যাগুলো একটি প্যাটার্ন তৈরি করো। সংখ্যাটি চিহ্নিত করে উপযুক্ত স্থানে সংখ্যাটি বসাও। খ অংশ থেকে প্রাপ্ত পার্থক্যগুলো লক্ষ্য করলে দেখা যায় 1 এর স্থানে 2 এবং 3 এর স্থানে 2 হলে, অর্থাৎ দেখছো 1 এর স্থানে যদি 2 হয় এবং 3 এর স্থানে যদি 2 হয়, তাহলে একটি সাধারণ পার্থক্য বিদ্যমান থাকে। ঠিক আছে? সবগুলা 2, 2 হয়। এক্ষেত্রে পার্থক্যগুলো সমান হতো এবং প্রদত্ত সংখ্যাগুলো একটি প্যাটার্ন পাওয়া যেত। এক্ষেত্রে 8 এর, এটা হচ্ছে এক্ষেত্রে। ঠিক আছে? টাইপিং ভুল হয়েছে। এক্ষেত্রে 8 এর স্থানে সংখ্যাটি হবে 7 যোগ 2, অর্থাৎ এই 8 এর পরিবর্তে কত হবে? 8 এর সাথে 2 যোগ করো। 3 এর সাথে 2 যোগ করার পর 5 হয়েছে, 5 এর সাথে 2 যোগ করার পর 7 হয়েছে। তাহলে 7 এর সাথে 2 যোগ করে কত হবে? 9 হবে। ঠিক আছে? তাহলে 7 এর সাথে 2 যোগ করলে 9 হবে এবং অন্যান্য সংখ্যাগুলো অপরিবর্তিত থাকবে। তাহলে উপযুক্ত সংখ্যাটি হবে 9। তার মানে 8 এর পরিবর্তে কত হবে? 9। তাহলে 9 এখানে আইসা কিন্তু 9 হয়েছে। তাহলে 9 এর সাথে যদি 2 যোগ করো, তাহলে এরপর 9 এর সাথে 2 যোগ করলে কত হবে? 11। ঠিক আছে? তাহলে 11 জায়গায় কিন্তু 11 ঠিক আছে। তাহলে 11 পরিবর্তে কিছু লিখতে হবে না। ঠিক আছে? সুতরাং উপযুক্ত স্থানে 8 এর পরিবর্তে উপযুক্ত সংখ্যা 9 বসিয়ে তালিকাটি হবে 3, 5, 7, 9, 8, 11। ঠিক আছে? আশা করি সহজেই বুঝতে পারছো। তারপরে দেখো, খ অংশ হতে প্রাপ্ত। খ অংশ হতে কি পাইছো? তালিকাটা সংশোধিত একটি তালিকা পাইছো, যেটা 8 এর পরিবর্তে 9। তাহলে 3 খ নাম্বার প্রশ্নটা প্রথমে, কেননা প্রশ্ন পড়া জরুরি। প্রাপ্ত নতুন তালিকার সংখ্যাগুলোকে একটি বীজগাণিতিক রাশির মধ্যে প্রকাশ করো। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা মনে করো তোমার এক্সামে
আসবেই আসবে, ঠিক আছে। সেটা হচ্ছে একটি বীজগণিতিক রাশি প্রকাশ করো, ঠিক আছে। বীজগণিতিক রাশির মাধ্যমে, বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো, ঠিক আছে। তাহলে কিভাবে প্রকাশ করতে হয় সেটা তুমি দেখো। তাহলে খ অংশ হতে প্রাপ্ত তালিকা কি পাইছো? 3, 2, 7, 9, 11, 13, ঠিক আছে। এর একটা সাধারণ পার্থক্য পাইছো কত? 5 থেকে 3 বিয়োগ করার পর 2, 7 থেকে 5 বিয়োগ করার পর 2, 9 থেকে 7 বিয়োগ করার পর 2, অর্থাৎ বিয়োগ করার পর এই সাধারণ পার্থক্য, এটা একটা সাধারণ পার্থক্য পাইছো কত? 2। তাহলে সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায় প্রথম সংখ্যা দেখো, এই যে পার্থক্যগুলো আছে না, সেই পার্থক্যগুলা তুমি প্রথমে লিখবা, ঠিক আছে। পার্থক্যগুলা প্রথমে লিখবা, মনে রাখবা সব সময় এই কাজটা করবা, পার্থক্য প্রথমে লিখবা, ঠিক আছে। পার্থক্য প্রথম সংখ্যার ক্ষেত্রে পার্থক্য লিখবা, পার্থক্য গুণ এই যে প্রথম লেখছো না, প্রথম, এই প্রথমটা লিখবা। প্রথম মানে কি? এক, এই একটা লিখবা এই জায়গায় পরে গুণ দিয়ে, ঠিক আছে। তারপরে হচ্ছে কত হবে? 2 ওকে 2। এখন 2 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে এই প্রথম সংখ্যাটা হবে? 2 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে এই প্রথম সংখ্যাটা হবে? দেখো, যোগ করলে 1 হয়েছে, যোগ করলে প্রথম সংখ্যাটা হয়েছে কত? হয়েছে 3। তাহলে দেখো এখানে কিন্তু বিয়োগ করলেও হয়তো বিয়োগ করা লাগতো অথবা যোগ করা লাগতো, এখানে যোগ করা লাগছে, কারণ 2 ওকে 2, 2 এর সাথে 1 যোগ করলে পরে হবে 3, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2। এই দুইটা কি ভাইয়া? পার্থক্য। এই দুইটা হচ্ছে পার্থক্য গুণ, আর এই দুইটা কি? এই যে দ্বিতীয় সংখ্যা না, এই জন্য 2, আর প্লাস যোগ 1। এখন হচ্ছে সবসময় যোগ 1 1 হবে, যদি বিয়োগ করা লাগতো তাহলে বিয়োগ 1 1 হতো, বিয়োগ করা যদি 2 লাগতো তাহলে 2 2 হতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে ইকুয়াল 5 হচ্ছে, 5 হচ্ছে দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। তারপরে হচ্ছে তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কি? এই দুইটা হচ্ছে পার্থক্য, সবসময় পার্থক্যটা আগে লাগবা। তারপর হচ্ছে তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা কত? 3। তৃতীয় মানে 3, 3 দিলা, তাহলে 3 দুগুণে 6, 6 এর সাথে 1 যোগ করলে হচ্ছে 7। দেখো তৃতীয় সংখ্যাটা, এখানেও তৃতীয় সংখ্যাটা কত আছে? 7, তাহলে মিলে গেছে। আশা করি পার্থক্যটা লিখবা, তারপরে প্রথম সংখ্যার 1 লিখবা, তারপরে যোগ বা বিয়োগ করে প্রথম সংখ্যাটা মেলাবা। সবসময় কষ্টকর হচ্ছে প্রথম সংখ্যাটা মেলানো, তারপরেরটা হচ্ছে সহজ, ঠিক আছে। কারণ পার্থক্য লিখবা 1 2 3 লিখবা, তারপর এটা তো সেম থাকবে, এখানে যেটা থাকবে সেটা সেম। তাহলে অনুরূপভাবে তুমি 2 2 2 এগুলো ঠিক আছে, ঠিক আছে। এই যে 1 2 3 এগুলোর পরিবর্তে তুমি কি লিখবা? ক লিখবা, ক অথবা এক্স লিখবা, ঠিক আছে। তাহলে দেখো এই যে এই দুইটা ঠিক আছে, তাহলে কতম সংখ্যা? অর্থাৎ কতম সংখ্যা হবে কি? 2। এই যে এই দুইটা ঠিক রাখছে, ইন্টু 1 2 3 এর পরিবর্তে কি হয়েছে? ক হয়েছে। তারপরে এই যোগ আছে না, এই যোগ চিহ্নটা এইটা, তারপরে 1 1 1 গুলা হচ্ছে এই 1, ঠিক আছে। বুঝতে পারছো আশা করি। ইকুয়াল টু ক, অর্থাৎ মাঝখানের গুণ চিহ্নটি কি ভ্যানিশ হয়ে গেছে? 2ক, মানে 2ক, এইখানে কিন্তু মাঝখানে গুণ আছে প্লাস 1। তাহলে এখন তোমাকে যদি 20তম সংখ্যা বের করতে বলে, তাহলে এই ক এর পরিবর্তে তুমি কি 20 লিখবা, তারপরে ক্যালকুলেশন করবা, আলটিমেটলি কি তোমার অঙ্কর রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো ক যেখানে স্বাভাবিক সংখ্যা হলে, যে কোনো স্বাভাবিক সংখ্যা হলে আচ্ছা, তাহলে তুমি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি লিখবা কি জানো? বীজগাণিতিক রাশিটি হলো 2ক প্লাস 1, ঠিক আছে। বীজগাণিতিক রাশিটি হলো, বীজগণিতীয় রাশিটি হলো 2ক প্লাস 1, ঠিক আছে।
তোমরা যদি যারা এভাবে না বুঝে থাকো তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাওয়া। এই নিয়মটা হচ্ছে বীজগাণিতিক রাশি কিভাবে বের করতে হয় আমি তোমাকে সুন্দরভাবে শিখিয়ে দেব, ঠিক আছে, হাতে কলমে শিখিয়ে দেব। তারপরে হচ্ছে এখন অনেকে বলবো যে ভাইয়া সেখানে কি আপনি শিখিয়ে দিবেন তো ভালো কথা, কিন্তু টাকা পয়সা কি লাগবে আপনার? না, আমি তোমাকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দিব। তুমি আমাকে শুধু কষ্ট করে কমেন্টে জানিও যে ভাইয়া আমি আপনার সাথে যুক্ত হতে চাই হোয়াটসঅ্যাপে, ঠিক আছে, এটাই লিখবা। ওকে, তারপরে দেখো একটা বীজগাণিতিক প্রশ্ন একটা আমি রেখে গেছিলাম, চলে গেছিলাম অন্যটাই। তারপরে প্রশ্নটা দেখো, এই যে একটা বীজগাণিতিক রাশি দেওয়া থাকবে, রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ কত? তাহলে রাশিটির প্রথম পদ কি? প্রথম মানে কয়ের পরিবর্তে 1 লিখবা, আর দ্বিতীয় পদ কি? দ্বিতীয় পদ কয়ের পরিবর্তে 2 লিখবা, তাহলেই তো প্রথম পদ দ্বিতীয় পদ পেয়ে যাবা। এই দেখো প্রদত্ত বীজগণিতিক রাশি দেওয়া আছে কত? 5ক প্লাস 2। তারপরে রাশিটির প্রথম পদ মানে কি? 5-এর পরিবর্তে 5, এই মাঝখানে কিন্তু গুণ আছে, গুণ। তারপরে হচ্ছে 1 থেকে পাইছে ভাইয়া? এই যে প্রথম পদ 1, তারপরে কত? মাঝখানে প্লাস আছে, প্লাস 2 আছে 2, ঠিক আছে। তাহলে 5 ইন্টু 1 যোগ 2, আলটিমেটলি কি হয়? 5কে 5, আর এই 2 আছে, এই 2টা হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে 5 2 যোগ কত হয়? 7। তাহলে প্রথম পদ হচ্ছে 7, দ্বিতীয় পদ হচ্ছে 12, ঠিক আছে। আলটিমেটলি প্রথম পদের মতোই দ্বিতীয় পদ, ঠিক আছে। মানে 5-এর পরিবর্তে 5, এই যে 5-এর পরিবর্তে 5 ইন্টু শুধু কি এই 1-এর পরিবর্তে 2 বসে, মানে দ্বিতীয় পদ বলে এখানে 2 বসে, আর সবগুলো ঠিক আছে। 5 দুগুণে 10, তারপরে মাঝখানে যোগ চিহ্ন, এই যে যোগ চিহ্ন, আর 2 হচ্ছে এই 2। তাহলে 10 আর যোগ 2 করলে কত? 12, ঠিক আছে, এটাই। তাহলে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ দুইটি 7, প্রথমটা হচ্ছে 7, দ্বিতীয়টা হচ্ছে 12, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রদত্ত বীজগাণিতিক রাশিটি পাইছো কত? 5ক প্লাস। তারপরে কি চাইছেন ওনারা? দেখো, উদ্দীপকের আলোকে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্ক করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো। তৃতীয় এবং চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্ক করো, জ্যামিতিক প্যাটার্ন, ঠিক আছে। তাহলে প্রথমে আগে তৃতীয় ও চতুর্থ পদটা বের করো। তুমি ক যেভাবে বের করছো প্রথম পদ এবং দ্বিতীয় পদ, সেমভাবে তুমি তৃতীয় পদ এবং চতুর্থ পদ বের করলা। তৃতীয় পদ হচ্ছে 17 এবং চতুর্থ পদ হচ্ছে 22। তাহলে কি 17 এবং 22 কি? এভাবে তুমি রাশি বের করবা, 1 2, মানে এভাবে তুমি বক্স করবা। প্রথমে একটা দাগ দিবা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এভাবে তুমি 17টা কাঠি দিয়ে বক্স তৈরি করবা, ঠিক আছে। এটাই হচ্ছে নিয়ম, ঠিক আছে। আর এই লেখাগুলো একটু কষ্ট করে বোঝার চেষ্টা করবা, বা তুমি এটা লিখতে পারো যে নিচে প্যাটার্নটি দেওয়া হলো, ঠিক আছে, নিচে প্যাটার্নটি দেওয়া হলো লিখে এই প্যাটার্নটা দিয়ে দিবা, ঠিক আছে। ইনশাল্লাহ তুমি সম্পূর্ণ নাম্বার কি পেয়ে যাবা। তাহলে লক্ষ্য করলে দেখা যায় যে, এটা লিখে দিবা, লক্ষ্য করলে দেখা যায় যে চিত্রগুলো একটি বীজগণিতীয় রাশি অনুসরণ করে আসছে, যা পরবর্তী চিত্র তৈরির জন্য রেখাংশের সংখ্যা প্রতিটি প্যাটার্নের শেষে বীজগণিতীয় রাশির 5ক প্লাস 2 অনুসরণ করে, ঠিক আছে। এগুলো লেখার তেমন প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো দেখে দিলে দিতে পারো। ক ইকুয়াল 1 হলে প্রথম রাশি, ক ইকুয়াল 2 হলে ঠিক এই যে 1 2 3 4, ঠিক আছে। এভাবে তুমি যারা একটু পারো, স্যারের কাছে পড়ছো, তারা অবশ্যই কি বুঝতে পারছো। আর যারা পারো না তারা কি করবে? তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর দেখো, রাশিটির প্রথম 100 পদের সমষ্টি নির্ণয় করো। রাশিটির প্রথম 100টির সমষ্টি নির্ণয় করো। এটা হচ্ছে 100, তোমাকে শেষ পদ বের করতে হবে, 100তম পদ বের করতে হবে, ঠিক আছে। 100তম পদ বের করতে হবে। 100তম পদ
অর্থাৎ এই যে ক এর পরিবর্তে কি লিখবা তুমি 100 লিখবা, ঠিক আছে। আর প্রথম পদ তো পাইছই, প্রথম পদ কত দেখো, ছোট ক দেখো, সেটা হচ্ছে খ অংশ হতে পাই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত। সুতরাং স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল ক হতে প্রাপ্ত রাশিটির প্রথম এবং দ্বিতীয় পদ যথাক্রমে 7 এবং 12। খ হতে প্রাপ্ত রাশিটির দ্বিতীয় এবং চতুর্থ পদ যথাক্রমে, এগুলো লেখার কোনো প্রয়োজন নেই, তুমি সরাসরি লিখবা রাশিটির প্রথম পদ 7 এবং রাশিটির শেষ 100তম পদ লিখবা, ঠিক আছে। যেহেতু 100 চাইছে, তাহলে দেখো 100তম পদ কত হয়, 100তম পদ হবে তোমার, আচ্ছা এটা একটা সহজ নিয়মে করা যায়, সেটা আমি তোমাকে অন্যভাবে দেখিয়ে দেব, এখানে হচ্ছে একটু কঠিন নিয়মে করছে, ঠিক আছে। দেখো এই নিয়মটাও বোঝার চেষ্টা করো। খ অংশ হতে পাই স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল, অর্থাৎ সূত্রটা, ঠিক আছে, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এই নির্ণয় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র প্রথম 40টি, সরি এটা কি অন্য অঙ্ক, হ্যাঁ ওইটা হচ্ছে একটা অন্য ম্যাথে চলে গেছিলাম, ঠিক আছে। 1 নম্বর ম্যাথ হচ্ছে এইটা। দেখো এখন রাশিটির 100তম পদ, হ্যাঁ প্রথম পদ পাইছিলা কত 7, আর রাশিটির 100তম পদ কত পাইছো 512, ঠিক আছে। আলটিমেটলি তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে রাশিটির প্রথম 100টি পদের সমষ্টি যদি ক হয়, তাহলে কি প্রথম পদ প্লাস শেষ পদ প্লাস ইন্টু পদের সংখ্যা ডিভাইডেড বাই 2। প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 5 আর শেষ পদ কত হচ্ছে 505, তাহলে প্রথম পদ 5 যোগ শেষ পদ হচ্ছে 502, সরি 505 না 502। তারপর হচ্ছে পদ সংখ্যা কত, 100তম পদ বলছে, 100তম পদ তার মানে 100টা পদ, তাহলে পদের সংখ্যা কত 100 ডিভাইডেড বাই 2। তারপরে ক্যালকুলেশন করবা 7 যোগ 502, তাহলে কত হচ্ছে 509 ইন্টু 100 কত হবে, দেখো তুমি এখানে কাটাকাটি করে এখানে হচ্ছে কাটাকাটি করে দিছে, ঠিক আছে। কেমনে, 2কে 100 দ্বারা ভাগ করছে, 2কে 100 দ্বারা ভাগ করলে কত হয় 50, আর 509 আর 50 যোগ করলে গুণ করলে হয় একক দশক শতক হাজার, 25,450, ঠিক আছে। তাহলে রাশিটির 100 পদের সমষ্টি হচ্ছে 25,450, ঠিক আছে। ওকে, তাহলে আজকের যে দুইটি প্রশ্ন দেখিয়ে দিলাম সেটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তুমি বিশেষ করে যে বীজগাণিতিক রাশি দেওয়া থাকে, এগুলো থেকে তুমি 4 থেকে 5টা অঙ্ক যদি ট্রাই করো, এই 2টা অঙ্ক পারলে দেখবা যে অন্যান্য অঙ্কগুলো তুমি পারতাছো, ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্তই। তোমরা যারা, তোমাদের জন্য আমি প্রতিনিয়তই ক্লাস দিয়ে যাব, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে।